বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছিলেন 40 বছর, একজন বয়স্কা নারী যার দুইজন স্বামী ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন একজন নারীকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজারও কতখানি ইসলামের প্রতি দরদ, স্বামীর প্রতি দরদ, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ইসলামের জন্য উজাড় করে দিলেন, দান করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় একজন স্ত্রী গ্রহণ করেন নাই। একজন বয়স্কা নারী, টকবকে যুবক, 25 বছর বয়স, এমন লোককে কি ভালোবাসা, কি মহব্বত, কি স্নেহ দিয়েছেন। আমি আমার মা বোনদেরকে 4টা কথা বলে যাব হাদিসের আলোকে। নাম্বার 1, ওয়াক্ত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজ লজ্জাস্থান সতীত্বের হেফাজত করবেন। আপনারা এই বাকি 3টা ঠিক মতোই করার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় এক জায়গায় আমাদের মা বোনদের মধ্যে ত্রুটি দেখতে পাই, সেটা হলো স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত। ঠিক না? স্বামীর খেদমত কিন্তু অনেকে করে না। আপনি ইসলামী আন্দোলন করেন, ছাত্রী সংস্থায় বা মহিলা সংস্থায়, যেভাবেই খেদমত করেন, আপনার আসল বিষয় কিন্তু ঠিক রাখতে হবে। স্বামী ভক্তি, স্বামীর প্রতি শ্রদ্ধা, মহব্বত, এটা আম্বিয়া আলাইহিমুস সালামের স্ত্রীরাও করেছেন। সমস্ত নবীদের স্ত্রীরা তাদেরকে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। বরং আমার রাসূল বলেছেন, একজন স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় হন, ওই নারীর চাইতে ভাগ্যবতী নারী আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে পারে না। কারণ আমার খাদিজা আমাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী বেঁচে আছে, এমন দৃশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, ওই স্বামী বেচারা যদি স্ত্রীর উপরে খুশি থাকে, রাজি থাকে, সন্তুষ্ট থাকে, নিজের বউ মারা গেছে, গোসলখানায় গিয়ে কান্দে, ঘরের ঘুমের মধ্যে গিয়ে কান্দে, খাবার টেবিলে গিয়ে কান্দে, একাকী নির্জনে যখন থাকে, স্ত্রীর কথা বলতে পারে না, চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কান্দে। কারণ বুড়ো বয়সে কেউ খবর নেয় না, কাছেও আসে না। স্ত্রী যখন চলে যায়, স্ত্রীকে যখন হারায় ফেলে, তার একটা অঙ্গ চলে যায়। এই স্বামী যদি স্ত্রীর প্রতি এভাবে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, চোখের পানি ফেলে দেয়, নবীজি বলেছেন, দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আমি আমার মা বোনদেরকে প্রশ্ন করব, এমন স্ত্রীকে আপনি হতে পেরেছেন? স্বামীকে সন্তুষ্ট রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হলে আপনার স্বামী খুশি হবে আপনার উপরে? আমি আপনাদেরকে বলবো, এমন অবস্থাটাই আপনি তৈরি করবেন যাতে করে আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকে। যেভাবে চললে আপনার স্বামী খুশি থাকে, যেভাবে বললে, যেভাবে খেলে, যেভাবে হাঁটলে, চললে আপনার স্বামী খুশি থাকে, সেইভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন। সন্তানদেরকে তার বিয়াত শেখাবেন, ঘরটাকে বানাবেন ইসলামের দুর্গ। আজকে আপনি মা, আপনি একটি জাতির কারিগর। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারাই তো আল্লামা সাঈদীর মা হবেন। আপনাদের পেটে জন্ম হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পেটে জন্ম হবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। দ্বীনের মুজাদ্দিদ যারা জন্ম হবে, কোরআনের হাফেজ আপনাদের পেটে জন্ম হবে। আপনাদের পেটে জন্ম হবে আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ। আপনাদের পেটে জন্ম হবে শাহজাহান চৌধুরী, মাজলুম জননেতা। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে, আপনাদেরকে প্রস্তুতি হতে হবে ইসলাম ঘরটাকে ইসলামের দুর্গ বানানো, তার বিয়াস শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, সব সময় পর্দা করে চলা, হালাল খাওয়া, স্বামী কোন ইনকাম করে, কোন সোর্স ইনকাম করে, এটার দিকে নজর করা। স্বামী যদি বেকায়দায় যায়, সেখান থেকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার। স্বামী যদি বেনামাজি হয়, নামাজি বানাবেন আপনি। নিজে নামাজ পড়লে হবে না। আপনি মা, আপনি নামাজ পড়েন, আপনার স্বামী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, দোকানদারি করে, চাকরি করে, অফিস থেকে আসে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম স্বামী আছে না নাই? আমার মা বোনদেরকে বিনয়ের সঙ্গে বলবো, একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো বানাতে, আবার একজন স্বামী পারে তার স্ত্রীকে ভালো বানাতে। এই জন্য স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রীর উপরে দায়িত্ব এসে যায় ওই স্বামীরে নামাজি বানানো। আবার স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামীর উপরে দায়িত্ব বর্তায় স্ত্রীর নামাজি বানানো। ঠিক কিনা? উভয়ের জন্য পরিপূরক দায়িত্ব নিয়ে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হালাল এবং হারাম, এই দিকটা খেয়াল করবেন। আপনার স্বামীর ইনকাম সোর্স কি, কোত্থেকে কি আসে, এটা খেয়াল করবেন। ইসলামী আন্দোলনের
যারা সহধর্মিনী, সহকর্মী ইসলামী আন্দোলনের যারা করে, এরা কিন্তু হালাল হারামটা খুব ভালো করে তমিজ করে চলে। কারণ আমরা দেখেছি 2008-এ যখন আমাদের নেতা, দুইজন নেতা ছিলেন সংসদে এবং ভালো দুটো মন্ত্রণালয় পেয়েছিলেন, যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের বড় বড় নেত্রী, বড় বড় নেতা রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করলো, দুর্নীতির মামলা, 1000 কোটি টাকা পেল, কিন্তু এই দুইজন নেতার 4 পয়সা তো দূরের কথা, 1 আনা পয়সাও পান নাই দুর্নীতির, ঠিক কিনা? তাদের দুনিয়ার প্রতি লোভ ছিল না। ওনাদের বাসায় যারা গিয়েছেন তাদের মুখে আমি শুনেছি, ও সময় তো আমরা ছোট ছিলাম, একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী, তার বাসায় সোফা চেয়ার ছিল না, প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার। গায়ের জামাটা যখন খুলতেন দেখতেন ভিতরের গেঞ্জিটা অনেক জায়গায় ফুটো, ছোট ছোট ফুটা আছে। বাসা থেকে টিফিন বক্স করে খাবার নিয়ে আসতেন, মন্ত্রণালয় খেতেন। আর আমাদের যে হাসাও মাহমুদ দেখছেন না, বড় বড় লেকচার দিয়ে এখন পালাইছে কোথায়, টেবিল ভর্তি খাবার। আবার আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ মৌলবাদের ট্যাগ দিয়ে চলছে এরা, কথা বুঝতেছেন? এই স্লোগান এখন আর পৃথিবীতে খায় না, এগুলি খায় না। এই জন্য ইসলামী আন্দোলনের আরেকটা ধারা হলো, রূপ হলো হালালকে গ্রহণ করা, হারামকে প্রশ্রয় না দেওয়া। হালাল যদি আপনি খান, ওখানে সঠিক বীজ বপন হবে ইনশাআল্লাহ, কোরআনের পাখি তৈরি হবে, কোরআনের হাফেজ তৈরি হবে, ঘরটা হবে জান্নাতের টুকরা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, ওই ঘর হবে জান্নাতের টুকরা। যাদের মা আছে, বাবা আছে, মন ভরে খেদমত করবেন। আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তোমার মা বাবার জন্য তোমার রহমতের ডানা প্রসার করে দাও, খেদমতের ডানা প্রসার করে দাও। হিসাব নিকার চলবে না, মা বাবার জন্য কোনো হিসাব নাই, যত খরচ আল্লাহ তত দিবেন, কন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য খরচ করতে রাজি আছেন তো? আমার যুবকের, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এটা ভালো করে ইয়াদ রাখতে হবে। মা বাবার সঙ্গে কথা বলতে হবে ভদ্রতার সাথে, সম্মানের সাথে। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা। পৃথিবীর কোনো নেতা যদি বেজার হয় তাহলে তুমি জাহান্নামে যাবা, এমন কোনো বর্ণনা নাই। কিন্তু নবীজি বলেছেন হুমা জান্নাতুকা নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ। তুমি যদি মা বাপকে খুশি করো জান্নাতে যাবা, আর যদি মা বাপ তোমার উপরে বেজার হয়, অসন্তুষ্ট হয়, জাহান্নামে যাবি। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মা বাবার কদর করতে হবে, সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। আবার মুরব্বীরা ছোটদেরকে স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, আদব শেখাবেন। আজকে আমাদের দেশে আদবের খুব অভাব, কারণ বেয়াদবে ভরে গিয়েছিল এই দেশটা, কথা বুঝতেছেন? ওদের ছাত্র সংগঠন, আমি নাম নিলাম না আমার মুখ দিয়া, এদের থেকে বড় ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। আমি নাম নি নাই, নাম নিয়েছি, নাম নি নাই। ওদের থেকে যারা গিয়েছে বিদায় হইয়া, জালেম গোষ্ঠী, ওদের ছাত্র সংগঠন যেটা, ওদের চাইতে বড় ইয়াজুজ মাজুজ আল্লাহর জমিনে এক গ্রুপ তো আল্লাহ রাখাই দিয়েছে প্রাচীর নির্মাণ করে, আর যাদেরকে ছেড়ে দিয়েছিল ওরা, কথা বুঝতেছেন? সুতরাং এরকম বেয়াদব হবে না। যাদের মা ভালো হবে, বাবা ভালো হবে, ইসলামী সাহিত্য পড়বে, চর্চা করবে, হালাল হারাম তমিজ করে খাবে, ঘরটাকে জান্নাতের দুর্গ বানাবে, এই ঘরের মধ্যে ইয়াজুজ মাজুজ তৈরি হবে না, ঠিক কিনা? মায়ের সামনে যুবতী মেয়েকে বেঁধে ধর্ষণের সেঞ্চুরি করবে না। ছেলেগুলি হবে সোনার ছেলে। আসল ছেলে, সোনার ছেলে তো এরা, যারা দিনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়। এরা স্বর্ণ নয়, এরা হীরার টুকরো ছেলে। আর তোমরা নিজেদের ঢোল নিজেরা বাজাইলে হবে কি? তোমরা নিজেরা সোনার ছেলে নাকি? তাহলে ইয়াজুজ মাজুজ কারা হবে? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ঘরটাকে ইসলামের দুর্গ বানাবেন, সন্তানদেরকে আদব শিখাবেন, কোরআন শিখাবেন, আস্তে আস্তে করে তাদেরকে তৈরি করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।